জলবায়ু পরিবর্তন এবং কার্বনের পরিমাণ বৃদ্ধি বিশ্বজুড়ে চিন্তার বিষয় হয়ে উঠেছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বিশ্বের বিজ্ঞানীরা চিন্তিত। কিভাবে গ্রিন হাউস গ্যাসের প্রভাব কমানো যায় সে নিয়ে গবেষকরা নানা গবেষণায় রত। সেই ভাবনা থেকে ইংল্যান্ডের বাকিংহামশায়ারে N2 অ্যাপ্লাইড নামে একটি মেশিন তৈরি করা হয়েছে। এই মেশিন গরুর গোবর থেকে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাসের নির্গমন কমিয়ে দিতে পারবে, যা পরিবেশে কার্বনের পরিমাণ কমানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই মেশিনে প্লাজমা তৈরি করা যাচ্ছে। আমরা গোবর থেকে এটা তৈরি করেছি। শোষণ প্রক্রিয়ার মাধ্যমে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস নির্গমন বন্ধ করা যাবে। Second stage of the process, which is the absorption process, and that's where we're locking in both methane and ammonia emissions. গোবর থেকে মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস প্রচুর পরিমাণে নির্গত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। যদিও গোবর গ্যাস থেকে নির্গত মিথেন গ্যাসকে কাজে লাগিয়ে সারা বিশ্বে জ্বালানি শক্তি তৈরি করা হয়, তবে এই গ্যাস বায়ুতে মিশে শক্তিশালী গ্রিন হাউস গ্যাসে পরিণত হয়, যা পরিবেশের জন্য একদম ভালো নয়। গোবর মেশিনে দেওয়ার পর তাতে বাতাস থেকে নেওয়া নাইট্রোজেন মেশানো হয়। এর ফলে মিথেনোজেনেসিস প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পিএইচ এর পরিমাণ 6-এর নিচে নেমে যাওয়ায় মিথেনের মাইক্রোবস ভেঙে গিয়ে মিথেন গ্যাস নির্গমন বন্ধ হয়ে যায়। ক্রিসের দাবি, গোবর থেকে নির্গত মিথেন গ্যাস প্রায় 99% হ্রাস করা যাবে। শুধু তাই নয়, 95% অ্যামোনিয়া গ্যাসের নির্গমন কমাতেও সাহায্য করবে। এছাড়া দ্বিগুণ পরিমাণে নাইট্রোজেন পাওয়া যাবে, যা সার হিসেবে খুবই ভালো। চাষের ক্ষেত্রে এই সার ব্যবহার করা যাবে। প্রতি বছর এই প্রযুক্তির সাহায্যে প্রায় 199 টন কার্বন হ্রাস করা যাবে। একটি মেশিনে প্রায় 200 গরুর গোবর ধারণ করার ক্ষমতা রয়েছে। ইংল্যান্ডের যেখানে ফার্ম আছে সেখানে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। গ্রিন হাউস গ্যাস কমিয়ে পৃথিবীর গড় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার কথা বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন। সদ্য হওয়া রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে পরিবেশ নিয়ে এক গুচ্ছ কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে। সেখানে এই ধরনের আবিষ্কার গ্রিন হাউসের প্রভাব কমাতে সাহায্য করবে বলেই অনেকে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।